তে ঘুমটা টেনে খিচে চুল সম্মুখে ভাসমান, তার পাশে বসা ছেলে তের পানি চেয়ে। তের মুখশ্রী উজ্জ্বল, একটু লাজুক, আবার ভয়ে মগ্ন। হাঁটুর উপরে থাকা কামিজ মুচড়ে ধরা। বাবা জেহব এবং মা আইয়ু বসে শুনতে পাচ্ছে RM এর কণ্ঠ। কাল তাহলে তোমার পরিবার নিয়ে এসো জেহবের বাড়িতে, এঙ্গেজমেন্ট হয়ে যাক। অবশ্যই আঙ্কেল, আমার বাবা মায়ের আগে থেকে পছন্দ থেকে ছেলেটা জানাই। তে বাবার পানি চেয়ে। খুব বেশি তাড়াহুড়ো হচ্ছে না? বাবাকে কিছু বলার পূর্বে বাবা তেকে জিজ্ঞাসা করে, তুই রাজি মা? গাড় সোজা করে তে, দৃষ্টি থমকে দূরে দাঁড়ানো জঙ্কুকে। তে রাজি? না, কখনো রাজি না। পাশে বসা ছেলেটাকে ভালো করে দেখলো না অবধি কিভাবে রাজি হয়। মনটা তো জঙ্কুকের নিকট বন্দি। তবে বাবা মায়ের সুখের জন্য বিসর্জন দিবে সব। জঙ্কুক তেকে সহ করতে পারে না একদণ্ড। অতঃপর নিচেও দৃষ্টিতে মনের পাথর চেপে উত্তর দেয়, হ্যাঁ বাবা। সকলে খুশি হয়। বেজার থাকে জঙ্কুকের মায়ের মুখ। মহিলাকে জোর করে বাবার বাসা থেকে এইসব দেখাতে আনে RM। জঙ্কুকের ক্রোধ সীমা অতিক্রম করে। সে দ্রুত এগোয় সম্মুখে, চিৎকার করে বলে, আমার বাড়ি কোনো আড্ডাখানা নয় যে এখানে বাইরের লোক তার বিয়ের কথা ফাইনাল করবে। জেহব অবাক, RM লজ্জা পায়, খুশি অনুভব করে চিন, এবং অপমানিত শিখতে হয় তে। বাবার দিকে দৃষ্টি দিলে অন্তর ছিঁড়ে যায় তার। জঙ্কুক এতটা অহংকারী? জঙ্কুক জেহব আমার বন্ধু, আপন মানুষ, অর্ণব তের হবু হাজবেন্ড। তুমি মুখ সামলিয়ে কথা বলো। RM চেঁচাই, সরি বাবা, আমার পক্ষে এইসব নাটক দেখে চুপ থাকা সম্ভব নয়। দিস ইজ মাই হাউস। তীব্র বাক্য ছুড়ে জঙ্কুক। তে দাঁড়াই, তার সাথে উঠে অর্ণব। বাবাকে তে জানাই, বাড়ি চলো বাবা, আমার ডিউটি টাইম শেষ। আমি দুঃখিত জঙ্কুক বাবা। জেহব দুঃখ প্রকাশ করে, আঙ্কেল আপনার সরি আমি শুনতে চাই না। আজকে আমার মেজাজ খেয়েছে। আপনারা হয়তো পরিচিত, কিন্তু ওই ছেলেটা কেন এসেছে এই বাড়িতে? জোরে শ্বাস প্রশ্বাস ফেলে জঙ্কুক। আব্বা প্লিজ চলো, অনেক হয়েছে। অর্ণব এই বাড়িতে আর আসবে না কখনো। তে তোমার ফোন নাম্বার দিলে ভালো হয়। অর্ণব বলে ওঠে, যা করার বাহিরে করবে, বেরিয়ে যাও। অর্ণবের উদ্দেশ্যে কথাখানা বলে জঙ্কুক আর পেছনে তাকায়নি। এতটা ক্রোধ তার কখনো চাপেনি। তে ইচ্ছে করছে তেকে নিজ হাত দিয়ে শাস্তি দিতে। কেন সে ওই ছেলেকে বিয়ের জন্য রাজি হয়? জঙ্কুক তা কখনো হতে দিবে না। এতটা অপমান আজ পর্যন্ত কাউকে করেছে বলে মনে নেই জঙ্কুকের। বেরিয়ে যাওয়ার পূর্বে তের মুখশ্রীতে ফুটে উঠে ঘৃণা আরো মরিয়া করছে জঙ্কুককে। মেয়েটার আগে ছিল বিষাক্ত অশ্রুতে পরিপূর্ণ। তে আমাকে পুরানো শাস্তি তুই পাবি, অতি জলদি পাবি। জঙ্কুক গাড়ি নিয়ে ছুটে হাই স্পিডে গাড়ি চালায়, মনকে সদা বোঝায় তে কোনো বিষয় না তার জীবনে, অথচ এখন বুকের মাঝে জ্বালা। তের বিয়ে ঠিক শুনে দিগন্দিক হারিয়েছে, নিঃশ্বাস ভারী। গাড়ি থামায় সে সিক্রেট হাউস নামের বার জোন। ভেতরে প্রবেশ করতে মৃদু মিউজিকের শব্দ, চারিদিকে নরনারীর অবস্থা। কেউ নেশায় মত্ত, তো আবার অনেকে নারীতে। জঙ্কুক কোট মেঝেতে ফেলে শার্টের বোতাম খুলে তার জন্য বরাদ্দ কেবিনে ঢুকে ওয়েটার এসে তার প্রিয় ড্রিঙ্কস রেখে যায়। কোনভাবে শান্ত হচ্ছে না তার ব্যথিত হৃদয়। সম্মুখে থাকা ওয়েটার তাকে জিজ্ঞাসা করে, স্যার ড্রিঙ্কস সার্ভ করবো? লিপ তেজ দেখিয়ে জানায় জঙ্কুক। ওয়েটার মাথা তুলে প্রস্থান করে। জঙ্কুক সোফায় গা এলিয়ে বসে, মাথা হেলিয়ে দেয়। যেখানে সে নিজেকে ফিলিংসলেস ভাবে, সেখানে তের প্রতি সে কেন এমন ঈর্ষার্থিত? মানুষ তো তখনই অন্যের প্রতি জেলাস হয় যখন তার প্রিয় কোনো অনুভূতি থাকে। তাহলে জঙ্কুকের পাথর মনের পুষ্পাক্ষী তে, যাকে জঙ্কুক কথায় কথায় অপদস্থ করে, সেই তের জন্য জঙ্কুকের অন্তরে বিষাদ। অর্থাৎ এর মানে কি দাঁড়ায়? জঙ্কুক, ইউ লাইক হার? ইজ তে মাই লাভ? না, কিসব আজেরা প্রশ্ন। বিরক্ত জঙ্কুক। ভালোবাসাটা আসলে কেমন হয় জানে না জঙ্কুক। ছোটবেলা থেকে জিদ ক্রোধ শিখেছে। জীবন কাটাতে এই দুই অনুভূতিতে যথেষ্ট তার জন্য। মনের ভাবনায় জঙ্কুক যথেষ্ট। অফিসের কাজে পিষ্ট জঙ্কুককে সেই সব বিষয় ভাবায়নি কখনো। পীড়ায় মগ্ন মস্তিষ্ক। গ্লাসে কিছু ওয়াইন ঢেলে নেয়, অদরে চেপে গলৎকরণ করে কিছুটা।
তের হাসি, ছোটবেলায় তাদের খেলার মুহূর্ত, একসাথে সাইকেল চালানো শেখা সবটা আঁকিতে ভাসে। তে ছোট থেকে বড় হওয়া, রূপের বাহারে পরিবর্তন, সবটা যেন ময়না হাতে নেশালো। ঈর্ষা যা মানুষকে কঠোর করে তোলে অন্যের সামনে। জঙ্কুক তির্যক হাসে। তে তাকে অবজ্ঞা করার জন্য শাস্তি ঠিক করে, ওয়াইনের গ্লাস থাইয়ের উপর রাখে, গাড়ে হাত বুলিয়ে আপন মনে শোধায়, তোকে পস্তাতে হবে লিটল ওমান। তোকে আমার জীবনে আটকে রাখার জন্য যা করা দরকার সব করব। অন্য অনুভূতি কি জানি না আমি, তবে এটা বুঝি থেকে আমি অন্য কাউকে দিব না। পরক্ষণে ভাবনায় মগ্ন জঙ্কুক। মনটা হালকা হয় জঙ্কুকের। গোপন জটিল ঈর্ষাকুদের এই গোলক ধাঁধায় কত সময় ধরে ভুগছে জঙ্কুক। না অনুভব করতে পেরেছে, না মগ্ন হয়েছে তের মায়ে। জিদ আর ক্রোধ জঙ্কুকের মনে। সিগারেটে পুরা অদরে ফের সিগারেট চাপে জঙ্কুক। দু আড়াই মাথা উঁচু করে মিনমিনিয়ে সুরে আওড়াই, তোকে আমার জীবনে আটকে রাখার জন্য যদি বিয়ে করতে হয় তাই করব। আমি তোকে বিয়ে করতে দেব না তে, কিন্তু আমার সাথে তোকে বিয়ে করার জন্য আমার ঈর্ষা ইনাফ। না থাকুক কোনো ভালোবাসার সংযোগ, তের প্রতি জঙ্কুকের ঈর্ষা যথেষ্ট বিয়ে করার জন্য। গোমরা জঙ্কুকের হাসিতে তীব্র শব্দ হয় সেই ছোট্ট কেবিন জুড়ে। তুমি একজন ম্যাচিউর ছেলে, কিন্তু অভদ্র থেকে গেলে কেন? আর এমতে আর অর্ণবকে অপমান না করলে হতো না? বাসায় ঢুকতেই বাবার শব্দে পা থামে তার। অভদ্রতা আমি কন্ট্রোল করা যায় না, যেটা আমি সহ করতে পারি না সেটা অভদ্রের মতো ডিল করি। জঙ্কুক শিরবে উপরে ওঠে, মনটা তার তালবাতার। তের সাথে বিষাক্ত ভাবনা, বিনিময়ের কথা ভাবে। জোরপূর্বক এক হালাল সম্পর্ক হবে, যেখানে তাদের কোনো কানেকশন থাকবে না। তেকে জঙ্কুক কেবল নিজের জীবনে আটকে রাখবে। তেও তখন বলবে, আপনি একটা অভদ্র জঙ্কুক। মলিন ভঙ্গিমায় অদর প্রসারিত করে সে।